এছাড়া মাদ্রাসাত গত 1.5 বছর ধরিয়া মাদ্রাসাত ছাত্রাবাস আছিল না, 1.5 বছর আগ থেকে আমরা ছাত্রাবাস খুলছি। ছাত্রাবাস খোলার পরে খুলছি ও উদ্দেশ্যে যে বাড়ি থেকে আওয়া যাওয়া করিয়া বা লজিং থেকে আওয়া যাওয়া করিয়া একজন ছাত্রে হাফিজি পুরা করতে যে জায়গায় 3 বছর লাগতো ওই জায়গায় 5 বছর 6 বছর 7 বছরও লাগি যায়। এর লাগে আমরা প্রয়োজন মনে করছি যে এইখানে থাকিয়া রইয়া যদি একজন ছাত্রের পড়া নিয়তে আশা করা যায় 3 বছরে হাফিজি কমপ্লিট হইব। মহান আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করিয়া যে 1.5 বছরের ভিতরে ইলা 2-4 জন ছাত্র ইলা হইছেন যে 3 বছরের লাগে আশা করছিলাম, কিন্তু এই বোর্ডিং সিস্টেম করি লওয়ার কারণে 1.5 বছরের ভিতরে কিছু ছাত্র হাফিজি পুরা করি লাইছেন। আলহামদুলিল্লাহ। তাইলে এই বোর্ডিংয়ের আমরা অত্যন্ত প্রয়োজন আমরা মনে করি। আর এবং অনেক ছাত্র হলি কেন আছেন যে মাসও 2000 টাকা লাগে, আমরা তো এলা কোনো ফান্ড নাই যে লিল্লাই টানটানটে রাখতাম খাওয়াইতাম, যার যারির ভোগ করতে এই টাকাগুলা দিলা। অনেক গরিব এবং মেধাবী ছাত্র এখানে আছেন, আরও আছেন লীলা ছাত্র যারা এই অবস্থা দেখে আফসুস করে যে হায় রে হায়, আমার যদি সুযোগ হইতো 2000 টাকা আমি মাসও দিতাম পারতাম বা আমার গার্জিয়ানটে দিতে পারতাম, তাইলে আমিও বোর্ডিং আইয়া অ্যাডমিশন নিয়ে এইভাবে লেখাপড়াটা আমি করতাম পারলাম মনে, কিন্তু পাররা না, তার আর্থিক সামর্থ্য দেন না। আমার বিগত 2-3 সফরে লন্ডন থেকে এ পর্যন্ত 15 বা 16 জন ব্যক্তি ব্যক্তিগত সাক্ষাতের কারণে তাইন আগ্রহী হয়েছেন। ইয়া 15-16 জন ছাত্রর খরচ লন্ডন থেকে দিরা কয়েকজনে ইলা আরও 3-4 গুণ বেশি ছাত্র রইয়া গেছেন যারা আফসুস করা, কিন্তু ইলা সুযোগ তাই পাইরা না। আও ব্যাপারেও জনাব হামিদি সাহর দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা পরবর্তীতে যেভাবে লাইন করা যায় আমরা আপনি সহযোগিতা করতা। এছাড়া এই যে আমরা পিছনে 2টা রুম আছে ছাত্রাবাস ও ছাত্রহল অবস্থান করবার লাগে, আর আও যে রুমটা প্রায় 90 ফুট লম্বা রুম, আও রুমও সারাদিন ক্লাস হয় এবং প্রতিদিন সন্ধ্যা রাত্রে পড়ালেখার পরে আও রুম হলো ছাত্রহল থাকতে হয় এবং সকালে উঠি আবার টানটানোর বিছনা বালিশ নিয়ে অন্য কোনো হেফাজতে রাখা লাগে। এইভাবে বিছনা টানাটানি করা প্রত্যেক দিন। না ওর আমরা টাকার ব্যবস্থা, না ওর ক্লাসরুম, যদিও সুন্দর বিল্ডিং কিন্তু প্রয়োজনের তুলনায় আমরা পুরা নাই। গতিকে আমরা একান্ত দরকার পড়ে গেছে এখন এইভাবে আর একটা বিল্ডিং যেটা ছাত্রাবাসর লাগে আমরা দরকার। আজকে হয়তো লক্ষ্য করছেন যে আমরা অজুখানার যে ব্যবস্থা, পুরী ছোটো একটা পুষ্করণীর ঘাট, প্রায় 300 ছাত্র পুষ্করণীর একসাথে অজু করতে পারা মাত্র 15 জনে, বাকি আলা পিছনে খাড়া হইতে আসছেন, লাইন বাই লাইন অজু করা লাগে। সুতরাং আমরা লাম্পায় একটা পুরীর ঘাটের দরকার। আমরা পিছনে যে ফিশারি আছে ওখানেও আমরা একটা পুরীর ঘাট করতাম, করিলে আমরা অজুখানার ব্যবস্থাটা হইব ইনশাল্লাহ। তো এইভাবে আমরা অনেক প্রয়োজন হল আছে। আল্লাহ শুক্রিয়া, আজকে আমরা সকল উপস্থিত হয়েছি, আপনারা তসিব আনছেন, খাস করিয়া দোয়া খান করিয়া দিতা। আল্লাহ রব্বুল আলমিনা আমরা এই সমস্ত অভাব অনটনে দূর করিয়া আর সুন্দর এবং সন্তুষ্টজনক পরিবেশে আমরা যাতে লেখাপড়া করতাম পারি, করাইতাম পারি, এই সুযোগখান আল্লাহ দিতা। আমি এই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার লাগে আমরা কমিটির পক্ষ থাকিয়া ম্যানেজিং কমিটির সদস্য জনাব আলহাজ এহিয়া মিয়া সাহেবরে অনুরোধ করিয়ার সংক্ষিপ্ত 2-4টা কথা হল। বর্ধিত ব্যক্তিত্ব জনাব মৌলানা সালেহ আহমদ হামিদি সাহেব, তিনি সঙ্গে আগত অন্যান্য অতিথিবৃন্দ, অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও তালেবাবৃন্দ, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমাদের এই মাদ্রাসার মুহতামিম সাহেব আমাদের এই মাদ্রাসার কিছুটা অভাব এবং অনটন এবং প্রয়োজনের কথা উল্লেখ করছেন এবং আজকের যে প্রধান অতিথি তার সম্বন্ধেও কিছুটা পরিচিতি তুলিয়া ধরছেন। আমরা মাদ্রাসা কমিটির পক্ষ থাকিয়া এই যে ব্যক্তি তার শত ব্যস্ততা থাকা সত্ত্বেও যে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের এইরকম একটা দিনী প্রতিষ্ঠান তাই পরিদর্শন হয়েছেন, তার সাথে কিছু অন্যান্য ব্যক্তি সকল নিয়া, এর লাগে আমরা বাদেশ্বর হাফিজি মাদ্রাসা কমিটির পক্ষ থাকি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আমরা যতটুকু জানলাম এই ধরনের ব্যক্তি এই সুদূর প্রবাসে থাকিয়াও আমাদের দেশের বিভিন্ন দিনী প্রতিষ্ঠান ওগুলো লাগে সদা সর্বদা সাহায্য করিয়া যাইরা বা তাদের সাহায্যে অনেক দিনী প্রতিষ্ঠান চলতে আছে। এটা নিতান্তই একটা গৌরবের কথা। আমরা
আমরা হাবিজ সাহেব এইখানে উল্লেখ করছেন যে যদিও আমাদের এই বিল্ডিংটা দেখতে বেশ সুন্দর এবং সুরম্য প্রসাদ আপনারা দেখতে পারা, কিন্তু আসলে একটা সম্পূর্ণ লিল্লার উপরে আমরা আর কি মাদ্রাসাটা চলের। তো আমরা বেশি খোয়ার কিচ্ছু নাই, আমরা হাবিজ সাহেবের কথার লাগে সুর মিলাইয়াও কথা কইতাম চাইয়ার। আপনি হয়তো কিছুদিন মাঝে ভিতরে আবার লন্ডন ফিরিয়া যাইবা। আপনার মতো ব্যক্তি যদি আপনার এই ধরনের দিনী প্রতিষ্ঠানের প্রতি লক্ষ্য রাখেন, তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি আর আমাদের মতো এই ধরনের দিনী প্রতিষ্ঠান সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে চলতে পারব। আর আমার কিছু খোয়ার নাই। আবারও আপনার ভিতরে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমার জনাব আমরা কমিটির অনেক সদস্য সাবহল রয়েছেন, তেনতান্ডে সংক্ষিপ্ত বক্তব্য সময় দিলে অত্যন্ত সুন্দর সুন্দর কথা হল তুলিয়া ধরবা আমরাও জানার মতো পাইমু। কিন্তু জনাব হামিদি সাহেবর খুব ব্যস্ততা আমি দেখি আর, এবং তার সাথেও আরও আমার 2-4 ভাই আইছেন, তাইন সুন্দর সুন্দর কথা তান্তানোর কাছ থেকে শুনবার আশা করছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে সম্ভব না। তাইন সুযোগ দিলা না আমরারে, দিতে পারা না সময়ের ব্যস্ততার কারণে। তো যাই হোক, আমরা এখন আমরা প্রধান অতিথি জনাব সালেহ আহমদ হামিদি সাহেবরে অনুরোধ করি আর আপনার পক্ষতে আমরা কিছু শুনবার লাগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. سبحان الله وبحمده سبحان الله العظيم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমে মাদ্রাসা আজকে তিলে তিলে পাক পাক করে বিশাল প্রতিষ্ঠানের রূপ ধারণ করেছেন, বিশিষ্ট মুরব্বী এবং বিশিষ্ট আলেমে দিন যেখানে বসে আছেন, যিনি আমি শুনেছি আমেরিকাতেও গিয়ে নাকি মানুষের কাছে ভিক্ষার জুলির মতো হাত পাতিয়ে $1 $2 করে মানুষের কাছ থেকে লিল্লাহ সংগ্রহ করেছেন। আমি ওনার হায়াত দরাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করি, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত তৈয়বা দান করে। আপনারা সকলেই বলেন আমিন। আমি মুবারকবাদ জানাই মাদ্রাসার আরেকজন পরিচালক যিনি লন্ডনে গিয়েছিলেন, আমার সাথে দেখা হয়েছে। আমি ওনার কথাগুলো শুনে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত মুগ্ধ, এবং উনিও লন্ডনে গিয়ে আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন। আসলে আমার লজ্জা লাগতেছে, যিনি যতটুকু আমার সম্পর্কে বলেছেন আমি ততটুকু নই, তদুপরিও বলেছেন আল্লাহ যেন উনাকেও দুনিয়া আখিরাতে উনাকে উজ্জ্বল ভবিষ্যৎ দান করেন। আমরা সকলেই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি মুবারকবাদ জানাচ্ছি অত্র এলাকার চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট কর্মী, যিনি শত ব্যস্ততা সত্ত্বেও একটি দিনী প্রতিষ্ঠান বাদেশ্বর হাফিজি মাদ্রাসায় যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, যিনি মাদ্রাসার অক্লান্ত পরিশ্রমের জন্য, মাদ্রাসার উন্নতির জন্য, দিনের বাগানকে প্রতিষ্ঠা করার জন্য আজকের এই মহতি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আল্লাহ যেন ওনাকে দুনিয়াতেও জাযা দান করেন, পরকালেও জাযা দান করেন। আমরা সকলেই বলি আমিন। আমি সকল আসাতিজা ইকরামদেরকে মুবারকবাদ জানাচ্ছি। আমি মুবারকবাদ জানাচ্ছি মাদ্রাসার সকল কর্তৃপক্ষ এবং কমিটির মেম্বার ভাইদেরকে আমি মুবারকবাদ জানাচ্ছি। আমার সাথে সিলেট থেকে এসেছেন আল মারকাজুল ইসলামীর সিলেট বিভাগীয় দায়িত্বশীল সমাজসেবামূলক একটি প্রতিষ্ঠান মুফতি হজরত মৌলানা আজিজুল হক সাহেব, মৌলানা ইমরান আলম সাহেব, মৌলানা মুহিবুর রহমান সাহেব সহ মৌলানা সালেহ আহমদ সাহেব এবং যারা এসেছেন আমি সকলকে মুবারকবাদ। বিশেষ করে আমার ছাত্র ভাইয়েরা, আপনারা এখানে পড়তেছেন, আপনাদেরকে কেউ আজকে এখানে পড়ে হয়তো আপনারা বড় সার্টিফিকেট পাবেন না, এমন কোনো সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে না যে সার্টিফিকেট দিয়ে আপনারা ডিসি হতে পারবেন, যে সার্টিফিকেট দিয়ে আপনারা মিনিস্টার হতে পারবেন, যে সার্টিফিকেট দিয়ে আপনারা লম্বা লম্বা বেতন পাবেন। কিন্তু আপনারা কেন এখানে লেখাপড়া করতেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমানি কিতাব নাজিল করেছেন। তৌরাত রিভিয়েল টু হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনজিল রিভিয়েল টু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জবুর রিভিয়েল টু হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, and Quran revealed to Hazrat Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. And Allah subhanahu wa ta'ala says in the Holy Quran, inna nahnu nazzalna dhikra, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে কোরআনের দায়িত্ব কি এদেশের ডিসিরা পালন করে? কোরআনের দায়িত্ব কি এদেশের প্রাইম মিনিস্টার পালন করে? কোরআনের দায়িত্ব কি যারা স্কুল কলেজে পড়ে তারা পালন করে? সবাই পালন করে, কিন্তু সেই কোরআনের দায়িত্ব পালনের অগ্রণী ভূমিকা পালন করতেছে সেই কওমি মাদ্রাসার ছাত্ররা, যারা নাকি এখানে ডাল ভাত খেয়ে কষ্ট করে দিনের পর দিন মেহনত করে সেই কোরআন মেমোরাইজ করতেছে, কোরআন পড়তেছে, হাদিস পড়তেছে, তারাই হচ্ছে সেই কোরআনের রক্ষণাবেক্ষণকারী। জেনে রাখবেন, যারা কোরআনের খাদিম, কুন আলিমান আও মুতাহাল্লিমান আও মুঈনান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা আলিম হয়ে যাও, আলিমের সেবাকারী হয়ে যাও, অথবা যারা ইলম অর্জন করে তাদের খেদমতকারী হয়ে যাও, তাদের সাথে সম্পর্ক রাখো। আমি